হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কালকে আমি যে কাজগুলো করছি আর করার জন্য আপনাদের একটু ভিডিও আমি দিতেই পারি নাই। আর নেটে অনেক সমস্যা করছিল, নেট সংযোগ খুব সমস্যা, মানে কোনোভাবেই ভিডিও ছাড়া যাচ্ছিল না, কোনোভাবেই আপনাদের সাথে কমেন্টের উত্তর দেওয়া যাচ্ছিল না। এই আর কি, নেট এত পরিমাণে, মানে একবার ইউটিউব, জানি না কেন এটা হচ্ছে, এটা কি সবারই হচ্ছে কিনা জানি না, একটু কমেন্টে বলবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের দেখাবো আমার দুটো আম চারা আমি কালকে লাগিয়েছি সেটাই। তো চলুন সেখানে চলে যাই আমরা এখন। তো এই যে দেখেন, এই যে বালতি, এই বালতির ভিতরে আমার একটা আম চারা ছিল। আর এই যে দেখেন, এই দেখছেন টিনে খেয়ে নিছে মাটিতে। তো যাই হোক, আমি এই গাছ দুটো এখান থেকে বের করে তারপরে গ্রো ব্যাগের ভিতরে লাগিয়ে দিচ্ছি। গ্রো ব্যাগ বলতে মানে বস্তা দিয়ে, আমি চালের বস্তাগুলো আছে না, সেগুলো দিয়ে আমি তারপরে গ্রো ব্যাগের মতো করে বানিয়ে সেখানে মাটি দিয়ে তারপর লাগিয়ে দিছি। আর হঠাৎ করেই মানে এই কাজটা আমার বেড়ে গেছে, মানে আমি বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই না, যখন আমি মাটির কাছে চলে গেছি, মানে এই যে গাছের গোড়ার মাটির দিকে, তো হঠাৎ করেই মানে আমি খালি দেখি যে আমি পানি দিই, কিন্তু পানিটা অনেক দ্রুতভাবে শুকিয়ে যায়। তো আমি বুঝতে পারি না, হঠাৎ করেই যখন এই তলিটা এটা একটু ধাক্কা দিয়ে যখন তলিটা দেখি একেবারে মানে আমার তলিতে কোনো ছিল না, মানে তলাটা ছিলই না, একদম মাটিতে খেয়ে নিছে। তো অনেক দিন ধরে বসানো ছিল গাছটা ওইখানে, আমি খেয়াল করি নাই, আমার বাড়ির বাইরে আর কি। যাই হোক, সেটাই আমি নতুন করে কালকে হঠাৎ করে মানে বিকেলের, তো যাই হোক, তো এই কাজগুলোই আমি করছি। এই যে বালতিতেও ছিল। তো যাই হোক, একসাথে দুটো গাছই আমি বের করে নিচ্ছি। তো চলুন সেই গাছের কাছে যাই। তো এই যে দেখেন, আমি এই গাছ দুটো কালকে লাগিয়ে নিছি। এই যে দেখেন, একদম মাটি দিয়ে এই যে গাছ দুটো ছিল, এটা ছিল বালতিতে, আর ওই যে ওইখানে ওই যে গাছটা ওইটা ছিল আমার ওই টিনের ওই ড্রামে। তো যাই হোক, আমি এই দুটোর কাজ করছি কালকে হঠাৎ করি। যদি সকালের দিকেও দেখতাম তাহলেও আমার সকালে কাজটা হয়ে যেত। তো যাই হোক, বিকালে হঠাৎ করে দেখলাম। এই যে দেখেন, দেখছেন, হ্যাঁ, এগুলো কিন্তু খুব মজার আম, খুব মজার আম এগুলা। হ্যাঁ, তো আমি এগুলো কিন্তু আমার নিজের হাতে কলম করা গাছ। হ্যাঁ, আমি নিজের হাতে বিচি থেকে চারা করে বসিয়ে আবার সেই চারা 1 বছরের মতো রেখে সেটাকে কলম করে তারপরে এতটা বড় করে নিছি। এটা কিন্তু আমার 2 বছরের চারা। আমার আরও অনেক আম চারা আছে, সেটা আমি ভিডিওতে আবার দিয়েছি, প্রতিদিনই দেই আপনাদের সাথে। তো এই যে দেখেন অবস্থা। আর সেদিনে দেখেন গরু, আমি বলছি না আমার বাড়িতে গরু মুরগি মানে অনেক জ্বালাতন করে, এ দেখেন কি করছে। তো এই জন্য আম গাছটা আমি আরেকটু ভিতরের দিকে সরিয়ে নিছি। হ্যাঁ, দেখছেন, এই যে এগুলোর কাজ আমি করতে গিয়ে মানে আমার একটু দেরি হয়ে গেছিলো। আসুন, এই যে আরেকটা গাছ, এটাও আমি কিন্তু কলম করে নিছি আমার নিজের হাতে। এগুলো সব খুব মজার আম, খুব মজার আম, আমগুলো খুব স্বাদ খেতে। তো যাই হোক, এই যে দেখেন আমার 2 বছরের আম গাছ, কত ঝাঁকালো করে নিছি আমি। হ্যাঁ, তো হঠাৎ করেই এই যে দেখেন কলমটা দেখেন, এই যে দেখেন এটার কলমটা দেখা যাচ্ছে আর কি। এই যে দেখেন, এখান থেকে আমি কলম করছিলাম। আর গাছের গোড়টা দেখেন কত সুন্দর মোটা হয়েছে। হ্যাঁ, ওটা একটু খাবার কম ছিল, ওটার ডালটা এতটা বেশি মোটা হয় না, এটা একটু খাবারটা হয়তো পেয়েছে ভালো। তো যাই হোক, অনেক সময় খাবার দেওয়ার সময় কম বেশি হয়, তো সমস্যা নেই। আর এই যে দেখেন, আমি লাগিয়ে দিছি, কালকে লাগিয়েছি এগুলা। আর এই জন্য আমার মানে এই কাজগুলো বেড়ে গেছিলো আর কি বাগানে। তো প্রতিদিন এরকম দেখা যায়, বাগান ঘুরতে গেলে কোনো না কোনো গাছের সমস্যা হয়ে যায়, হঠাৎ করে সেই গাছটা নিয়ে মানে কাজ করতে হয়। তো যাই হোক, এই দেখেন, এই যে দেখেন প্রতিটা পাতা দেখেন আপনি কোনো পোকা আছে কিনা, কত সুন্দর না? এই যে দেখেন। তো যাই হোক, আজকে দেখেন দিনটা আজকে 2-3টা দিন ধরে মানে কোনো রোদই নেই, মানে এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই যে দেখেন, আমি অনেক গাছ নিজের হাতেই করছি, বেশিরভাগটাই। অনেক গল্পই বলবো আপনার সাথে, আরও শেয়ার করবো অনেক কিছু। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন।
আপু কতটা যত্ন করি গাছে। তো দেখেন আর কি কি গাছ আপু করে নিছি, নিজের হাতেই করছি একদম। আর কদবেল গাছ তো আপনাদের দেখাইছি এর আগে ভিডিওতে দিছি আমি, যে আমি নিজের হাতে কদবেল, আমাদের যে মাতৃ গাছ সেখান থেকে কদবেলের বিচি, একদম পাকা কদবেল, সেই বিচি আমি খেয়ে তারপরে আমি যে মাটিতে লাগিয়েছি সম্পূর্ণ সবগুলো গাছ আমার উঠছে। আর অনেক পরিমাণ আমি সবাইকে গাছ দিছি। আর এই হলো সেই কদবেল গাছ, দেখেন কতটা বড় হয়েছে, দেখছেন? হ্যাঁ দেখছেন, দেখেন গাছের গোড়া দেখাচ্ছি আপনাদের, একদম নিচ থেকে দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন কিসের ভিতর, দেখছেন সেই বিচি থেকে। হ্যাঁ এরকম আমি 10-12টা কদবেল গাছ লাগিয়েছি। হ্যাঁ তো সেখান থেকে আমি 4-5টা গাছ রেখে আর বাদ বাকি সবাইকে দিয়ে দিছি। সবাই নিয়ে লাগিয়েছে, এই যে দেখেন। তো এটা আমার যেখানে আমি দিছি ওদিকে আমার জায়গা আছে অনেক, সেখানে আমি আস্তে আস্তে লাগিয়ে দেব। দেখেন দেখেন কত গুঁড়া, দেখছেন কত সুন্দর। এটা তো যত্নের কারণেই হয় নাকি। তো এই যে দেখেন, আর এই দেখেন আরেকটা জিনিস দেখাই, এই দেখেন, দেখছেন? হ্যাঁ আমার চেরি গাছেরটা কীরকম কুশি পাতা বের হয়েছে। আমি চেরি গাছ যখন একবার কাটিং করে দিয়েছিলাম, তো সেখানের কিছু ডাল আমি এখানে এনে, এই দেখেন আমি বলি না মাটির কথা, এই দেখেন, দেখছেন কীরকম কুশি পাতা বের হয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখেন মরিচ গাছের ডাল ভেঙে লাগিয়েছি, এই দেখেন সেটারও কুশি পাতা বের হয়েছে। মরিচ গাছের ডাল ভেঙে লাগিয়েছি, সেখান থেকে দেখেন একটু দেখাই আপনাদের। দেখেন আপু, দেখছেন আপু বলছি না যে কোনো ডাল কেটে লাগালে আপুর হয়। দেখেন দেখছেন, এই যে দেখেন কি সুন্দর। এই দেখেন যত বিচি আমি যেখানে ফেলেছি আমার নিজের গাছের পেঁপে খেয়ে বিচি, এই দেখেন সেখানেই আমার এই দেখেন বিচি যায় কতগুলা, একটাও মিস যায় নাই, সবগুলো বিচি আমার এই দেখেন জ্বালিয়ে গেছে পেঁপে বিচি। কত দেখাবো আপনাদের, অনেক অনেক মানে আরও আছে। এই দেখেন কিছুদিন আগে আমি এই যে গাছ আমার বাবার বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, সেই ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখেন কত সুন্দর। দেখেন কিছুদিন আগে, বেশি দিন হয় না, 13 থেকে 14 দিন আগে দেখেন এই যে আমি ডাল কেটে বসিয়েছিলাম, এই গাঁদা গাছের ডাল কেটে। তো দেখেন গাছটা কত বড় হয়েছে আর কি সুন্দর পাতা, দেখেন কি সুন্দর পাতা, দেখছেন প্রত্যেকটা গাছ হয়ে গেছে, প্রতিটা ডাল দেখেন, একটা ডাল, এই একটা ডাল, তারপরে এই যে দেখেন আরেকটা ডাল, হ্যাঁ এই যে দেখেন এই একটা ডাল, এই যে দেখেন একটা ডাল, সবগুলো গাছ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ দেখেন কি সুন্দর হয়েছে, লাগিয়ে নিছি। তো জানেন না দুঃখের সাথে কি বলবো আপনাদের, আমার ওই দিন আমি গাছে পানি দিতে গিয়ে আমার পাইপটা করলা গাছের উপরে পড়ে গেছিল, একদম ভেঙে গেছিল। দেখেন আপনাদের একটু দেখাই, আমি একদম ভেঙে গেছিলো। তো সেই গাছটার জন্য আমার এত খারাপ লাগছিল, পরে কি করব, এই যে দেখেন পলিথিন দিয়ে আমি সেটাকে বেঁধে দিছি। তো আমি তো ভাবছিলাম গাছটা বোধহয় মারাই যাবে, তো যাই হোক দেখি যে না, আল্লাহর রহমতে গাছটা আমার মারা যায় নাই, বরঞ্চ আরও দাঁড়িয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখছেন আমি পলিথিন দিয়ে বেঁধে দিছিলাম, মানে কি বলবো আর কি। তো যাই হোক এই যে দেখেন আর একটা জিনিস দেখাই, দেখেন এখানে কিছু বটবুটি ছিল আমার আগের যে আমি গাছ করেছিলাম, সেখান থেকে কিছু বটবুটি বীজ আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা আমি ফেলে দিছিলাম। এই যে দেখেন জ্বালিয়ে গেছে, দেখছেন এই যে দেখেন জ্বালিয়ে গেছে সবগুলো। তো দেখেন একটু নমুনা দেখাই, এই যে কালকে আমি ওই যে আম গাছে যখন মাটি দিয়েছিলাম তখন কিন্তু আমি এই যে দেখেন কিভাবে, জানেন এটা একটা অদ্ভুত জিনিস, আমি পেঁয়াজের খোসা বেশি করে এখানে দিয়ে মাটি দিয়ে তারপরে কি করছি এই বিচি বুনে দিয়েছিলাম। আর এই যে আরেকটা করলা গাছ উঠতেছে। তো যাই হোক দেখেন, তারপর কালকে আবার এই মাটি দিছি, এই দেখেন পেঁয়াজের খোসা, সে তার ভিতরই গাছ উঠে গেছে একদম পেঁয়াজের খোসা। আর সেজন্যই আমি বলি প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা বাড়ে বাগান করতে গেলে, বাগান বিষয়ে জানারও শেষ নেই, বোঝারও শেষ নেই। ঠিক আছে, আমরা যতই জানি আর বুঝি তার ভিতর থেকেই নতুন কিছু অভিজ্ঞতা আমাদের অর্জন হয়ে যায়। তো দেখেন শুধু পেঁয়াজের খোসার ভিতরেই গাছ হয়ে গেছে, দেখছেন কি আশ্চর্য ব্যাপার না? দেখেন তো গাছের কোনো খারাপ আছে কিনা, কিছু নেই।
দেখেন শুধু পেঁয়াজের খোসার ভিতরে গাছ হয়ে গেছে। আমি কালকে এই মাটিগুলো দিছি, তো আপনাদের একটু দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন যে আপু সত্যি বলতেছি নাকি। দেখেন আমি দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন শুধু পেঁয়াজের খোসার ভিতরে। হ্যাঁ, কালকে এই মাটিটা দিছি আমি আর কি। যাই হোক, হতে থাকুক। গাছ যেহেতু এতটা বড় হয়েছে, মারা যায় নাই, এটাই হচ্ছে অভিজ্ঞতার পরীক্ষা। তা এই পরীক্ষাগুলো আমি আগে করি, তারপরে আপনাদের বলি। আমি আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বলি যে আগে নিজে পরীক্ষা করি, তারপরে আপনাদের বলি। দেখেন তো, মরিচ গাছের ডাল কেটে আমি বসাইছি, সেটাও আমার হয়ে গেছে। এটা কি সম্ভব? তো যাই হোক, এইভাবে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমি নিজে গাছ করে তারপর আপনাদের আবার আমি বলি। গাছটাও আমি আমার বাবার কাছ থেকে এনেছিলাম, তো সেটাও এই দেখেন কত সুন্দর। এই দেখেন খুশি পাতা বের হয়েছে, ভালো হয়ে গেছে। এরকম অনেক গাছ আছে আমার বাগানে। হ্যাঁ, ইনশাল্লাহ আমার সব গাছ হয়ে যায়। এই যে দেখেন ডাল কেটে, এই যে দেখেন বসাইছি। হ্যাঁ, এই যে হয়ে গেছে, দেখছেন কি সুন্দর। আরেকটা জিনিস দেখাই। এই দেখেন আমার মালবেরি গাছ, এটা আমি 1.5 মাস আগে বসাইছিলাম ডাল কেটে। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, কুশি পাতা বের হয়ে। এই যে দেখেন, একটু দেখেন, আমি একটু দেখাই। এই যে দেখেন, দেখছেন ডাল কেটে আমি বসাইছি, কেমনে বসাইছি দেখেন। এখানে আমার একটা অর্কিড গাছ ছিল, তো সেই গাছের নিচে এই মাটিতেই আমি এটা পুঁতে দিয়েছি, আর হয়ে গেছে। দেখেন এই যে আবার এটা বের হয়েছে, এই যে এটা বের হয়েছে, এই যে এটা বের হয়েছে। দেখছেন, কেউ মানে নিজের কাছে এত আনন্দ লাগে যে কি বলবো আপনাদের সাথে। দেখছেন হয়ে গেছে। আরও অনেক আছে, কত দেখবেন, অনেক দেখাবো। এই দেখেন আম গাছ, এটা হচ্ছে ওই যে লম্বা যে একটা লাল জাতের আম আছে না। হ্যাঁ, আমি আমাদের এই শপিং থেকে আমি শপিং করতে গেছিলাম, তো সেখান থেকে এই নিচে যে আমগুলো বিক্রি করে, তো সেখান থেকে আমগুলো অনেক লম্বা লাল জাতের। তো সেটাই আমি অনেকবার ট্রাই করছি, উঠাতে পারি নাই। এবার দেখেন আমি এটা উঠাইতে পারছি। দেখছেন এই যে দেখেন, অনেক সুন্দর, অনেক লম্বা লম্বা এই আমগুলো। হ্যাঁ, বিদেশি আম একটা, তো সেটার চারা করে নিছি। এই যে দেখেন, দেখছেন। আর এই দেখেন অবস্থা কি, দেখেন যেখানে যেখানে বিচি ফেলেছি, পেঁপে বিচি, সেখানে কিভাবে হয়েছে, দেখেন কিভাবে জ্বালিয়েছে। দেখছেন, দেখেন অবস্থা কি, দেখছেন। এই যে দেখেন অবস্থা কি। আর মাটি দেখবেন, মাটি, এই দেখেন মাটি দেখাই আপনাদের। দেখেন মাটি কত সুন্দর, চাপ দিলে ভেঙে যায়। দেখছেন, এই দেখেন আমি দেখাই মাটি, দেখছেন। দেখেন অবস্থা কি মাটির। ঠিক এরকম ঝুরঝুরা মাটিতে আপনার যে কোনো গাছ বসাবেন। আর সবসময় দেখেন আমার সবগুলো মাটি দেখেন কত সুন্দর। তো আমার আল্লাহর রহমতে কোনো কিছুই আমার বিফলে যায় না। আমি এখন সব কিছু শিখে নিছি আমার বাগানের জন্য। আর এই যে দেখেন, এটাও কিন্তু আমার বাবার বাড়ির ছাদে থেকে নিয়ে আসছি আমি। আমার বাবা অনেক পান গাছ লাগিয়েছে ছাদ থেকে, তো সেখান থেকে আমি নিয়ে এসে এই যে দেখছেন কি সুন্দর পান গাছের দেখেন। এই ডাল এনে আমি অনেকেরই দিছি, তাদের বলে হয় নাই, কিন্তু আমার দেখেন এই যে হয়ে গেছে একেবারে। দেখছেন এই যে, আর আমি আমার বড়ই গাছের সাথে তারপরে এই যে দিয়ে দিছি এটা। তো এই যে দেখেন এই অবস্থা। হ্যাঁ, আর এইগুলোর যত্ন করতে গিয়েই, হ্যাঁ, প্রতিদিনই তো বাগানে একটু হাঁটাহাঁটি করি। তো যাই হোক, এগুলো করতে গিয়েই আমার মানে অনেক সময় দেখা যায় কি একটা কাজ হঠাৎ করে বেড়ে যায়, তখন আপনাদের সাথে একটু দেরি হয়ে যায় আমার ভিডিও দিতে। তো যাই হোক, আমার পাশে থাকবেন। দেরি হোক তাতে সমস্যা কি, আমার ভিডিও তো প্রতিদিন পানি আপনারা, তো একটু সময় করে দেখে নেবেন। তাহলে আপু কি করি না করি, আমার মতো যারা নতুন আছেন তারা আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। আর আমি আশা করি আল্লাহর রহমতে আমি কোনো মিথ্যা আপনাদের সাথে শেয়ার করি না। আমি এই কারণে মিথ্যা শেয়ার করি না, কারণ গাছ এরকম একটা শখের গাছ, মনে করেন এত মানে মায়া গাছের প্রতি, এটা আমি নিজে অনুভব করি। আমার নিজের অনুভূতি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা তো মনে চায় এরকম একটা গাছ লাগাতে। হ্যাঁ, অনেক সময় ঠিকঠাক মতো আমরা বুঝতে পারি না, দেখে ইচ্ছাটাই চলে যায়। তো যাই হোক, আমি আশা করি যে আমার ইচ্ছেগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, আমি কিভাবে কাজ করি, আপনাদের ইচ্ছেগুলো পূরণ হবে। তবে অনেক কথাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন বালতিটার ভিতরে কত মরিচ, মানে আমি কি বলবো আর কি, প্রচুর পরিমাণে দেখেন মরিচ গাছ দাঁড়িয়ে গেছে।
আমি মরিচ ফেলেছিলাম এখানে, মরিচের বিচি। তো সেখান থেকে দেখেন কিভাবে মরিচের প্রত্যেকটা বিচি, মানে আমার মনে হয় যে কোনো একটা বিচিও যায় না আর কি, সবগুলো বিচি জ্বালিয়ে গেছে। আর এটা হচ্ছে একটি যে আমার জালি কুমড়ো গাছ, সুন্দরভাবে যে বাড়তেছে। তো অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো যাই হোক, অনেক কিছু তো শেয়ার করলাম, আরও সামনে অনেক কিছু আছে, সেটা আজকে আর ভিডিওতে দেখাবো না আপনাদের। আগামীকাল আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে গাছটা দেখেন আমি সাপোর্ট দিয়ে দিছি, আর উপরে একটি জালি দিয়ে মাচা করে দিছি, তো আস্তে আস্তে বের হয়ে উপরে চলে যাবে। তো এগুলো আমি কালকে আপনাদের সাথে আবার শেয়ার করব। হ্যাঁ, আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখবেন কালকে। তো যাই হোক, আর আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা পুরাতন আমার সাবস্ক্রাইবার, আমার ভিউজ, তাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রাণ ভরা ভালোবাসা আপনাদের জন্য রইল, আর অসংখ্য দোয়া আমার ভিতরে আপনাদের জন্য রইল, অসংখ্য ভালোবাসা রইল। হ্যাঁ, অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আগামী দিনগুলো আপনাদের সাথে যাতে আরও করে ভালো করে সুন্দর করে আরও ভিডিও দিতে পারি আপনাদের সামনে, সেই চেষ্টাই করব। আসসালামু আলাইকুম। আর এর পরের অংশটুকু কালকে আপনারা আবার পেয়ে যাবেন আমার সঙ্গে থেকে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর আমি কি ডাল কেটে আপনাদের মানে চারা করে নিছি, গাছ করে নিছি, সেগুলো আপনাদের সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব, কালকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।